बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए ज़िगरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए कहीं पर न जाए तुम्हारे गदा मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए सताती है मुझको रुलाती है मुझको सताती है मुझको रुलाती है मुझको दुनिया बहुत आज़माती है मुझको सताती है मुझको रुलाती है मुझको दुनिया बहुत आज़माती है मुझको दुनिया की बातों से टूटा हुआ वो दुनिया की बातों से टूटा हुआ मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए एक एहसास मुझको के मैं हूँ कमीना एक एहसास मुझको मैं हूँ कमीना हुजूर आप चाहे तो आऊँ मदीना एक एहसास मुझको मैं हूँ कमीना हुजूर आप चाहे तो आऊँ मदीना गुनाहों की दलदल में मैं हूँ फंसा गुनाहों की दलदल में मैं हूँ फंसा मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए ज़हरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए आका मदीना बुला लीजिए শুনলেন উর্দু কথায় পবিত্র নাত রাসূল এখন আমাদের সঙ্গে সিঙ্গেল কণ্ঠে আজরা ভাই আপনাদের সঙ্গে সুন্দর কালাম পাঠ করবে আপনারা দেখতে পাবেন মধুর স্বরে শুনবেন তো শুনলেন উর্দু কথার মাধ্যমে পবিত্র নাত রাসূল। তো এখন আমাদের সম্মুখে আরেকটি বাংলায় নাত রাসূল পরিবেশন করে শোনায়। বেশক আমরা ভাগ্যবান, কারণ আমরা শেষ নবীর উম্মত, আর শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ পাক একের পর এক অফার রেখেছেন। দেখবেন নামাজ পড়তে যাবেন, তার জন্য একটি ইস্যু আছে, সেই ইস্যুটি হলো ওযু করতে হবে। ওযু না করলে নামাজ হবে না, শরীর না পাক থাকলে নামাজ হবে না, বাধ্যতামূলক। আবার যখন কোরআন খুলবেন নাপাক অবস্থায় কোরআনে হাত দিতে পারবেন না। কিন্তু আপনি যে অবস্থাতেই থাকেন না কেন, যদি একবার নবীর শানে দরুদ পড়ে ফেলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করেন। অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে কবি লিখছেন শ্রবণ। বাচ্চা জন্মগ্রহণ করলে আমাদের জন্য আমাদের দাদা দাদি নানা নানি কত খুশি হয় না প্রথম বাচ্চা হলে। আর যদি ছেলে হয় রসগোল্লা বড় বড় ভিডিও আমরা মানুষকে দিই, আমাদের ঘরে যাই না যে এই আমার একটা ছেলে হয়েছে। আর মেয়ে হলে রসগোল্লা ছোট হয়ে যায়, কেন মেয়ে হলে তো শুধু খরচা, পড়াশোনা করবে, বিয়ে দিতে হবে, এইটা হবে ওইটা হবে। আর ছেলে হলে শুধু কামাবে, আর এই বিয়ের সময় মোটর সাইকেল আনবে, 4 চাকা আনবে, আবার শুধু কামাবে, খাওয়াবে, গালে তুলে খাওয়াবে, এরকম মনে হয়। তাই আমরা রসগোল্লা খুশিতে বড় দিই, বাপ বড় খুশি হয়। কিন্তু আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে দাদা দাদের নানা নানি খুশি হয়। কত কি আগে থেকে বেড বিছানা খেলনা দোলা কিনে রাখি, আমাদের ঘরে ছেলেটা খেলে
খেলবে, এই ঘুমাবে শোবে। কিন্তু আমার দয়ার নবী যখন ধরনীর বুকে আসলেন, জানার জন্য দুনিয়া সৃষ্টি, এই দুনিয়া যখন এই দুনিয়াতে আমার দয়ার নবী এসেছেন, তার আব্বা জান ছিলেন না। তানাকে কে নিয়ে খেলা দোলা করবে, কে খেলনা দোলনা কিনে দেবে, বেড বিছানা কে কিনে দেবে, কে আদর করবে, ভালোবাসবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়ায়, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কলেমা পড়ে নেয়। আমি শহীদে কারবালা বলবো, কিন্তু আমি একটা ফুল তো অনেক দেখেছি, হ্যাঁ। ফুল তো অনেক দেখেছি, কিন্তু গোলাপের মতো নয়। আর শিল্পী তো হাজার দেখেছি, হুজাইফা দাদার মতো নয়। ও বাবা, তোমাকে তো পুকুরে ডুব মারাতে হবে। তুমি যে ঠান্ডা পানি পানি। আমাদের আরিফ ভাই, অনেক অনেক ধন্যবাদ আরিফ। কোন সে নূরের ঝলক দেখে, আজ একটু কোন সে নূরের ঝলক দেখে মুসাবে খুশ হয়, যার আশার খবর ইনজিলেতে ঈসা নবী দেয়, আর বেদ পুরাণ গীতাতেও যার নাম পাওয়া যায়, আর গ্রন্থ সাহিব ত্রিপিটকে তার ইশারা দেয়। এসে যায় মহাদয়াময়, নবুয়তের মোগর গড়া মুহাম্মদ চেহারায়, তাওহীদ শোনায়, কলমার দাওয়াত দেয়। কোন সে নূরের ঝলক দেখে মুসাবে খুশ হয়, যার আশার খবর ইনজিলেতে ঈসা নবী দেয়, ঈসা নবী দেয়। আপনাদের সব ফরমাইশ আমি শুনেছি, আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হলো এই, আমি এর পরে একটা শহীদে কারবালা বলবো, তো তার আগে একদম ছোট্ট করে 2 মিনিট আপনাদের কাছে একটু সময় চেয়ে আমার সঙ্গে একটা ছেলে এসেছে, এই এমডি এনামুল, এর গজল এ ভালো গায়, কিন্তু এখানে যা শিল্পী দেখেছি আমি আর এনাদের বলিনি যে একে একটু গাওয়াত কথা বলার জন্য। তো শেষে ও যদি খালি মুখে এখানে হেলিয়াগাছিতে এসে আর খালি মুখে যদি ফিরে যায়, এটা খারাপ। তো ওই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব 2 মিনিট